বর্ধমানে ভেঙে পড়ল এবার ঐতিহাসিক লক্ষ্মীনারায়ণ জিউ মন্দির এবং সকাল 8টা নাগাদই হঠাৎ করে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে এই মন্দিরটি। 1851 সালে মহারাজা মহাতাব চাঁদ মহাতাব জিউ মন্দিরটি তৈরি করেছিলেন এবং এই এত বছর পর তার ভেঙে যাওয়া একটা যেন ভক্তদের মধ্যে একটা হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, কি রয়েছে বক্তব্য শুনুন। 300-350 বছরের মতো হলো যেটা আমরা শুনেছি। আমরা তো আছেই, সব আছি, দেখছি, আমরা সেভাবে করতাম। আর এখন চেষ্টা চরিত্র চালানো হচ্ছে, মহারাজার তরফ থেকে অনেক চেষ্টা হচ্ছে এটাকে ঠিকঠাক করে আবার পুনরাবৃত করা। তো এটা মোটামুটি কত কি বয়স হবে? এটা 300 বছর হবে আশা করি হবে। এটা এখন কারা বাগাবে মনে হচ্ছে? কারা বাগালে ভালো হয়? কারণ ট্রাস্ট আছে, ট্রাস্ট থেকে ওনারা দেখাশোনা করছেন, ওনারা করবেন। আপনি এখানে কত বছর ধরে আছেন? আমি নিজে আছি জন্ম থেকে, ধরুন 72 বছর। আপনার নাম? তারপর বাবা ছিলেন, দাদু ছিলেন। আমার নাম শঙ্কর তেওয়ারি। আপনারা শুনলেন, অর্থাৎ 300 বছর পুরনো এই মন্দির এবং জানা গেছে এই মন্দিরটি বর্ধমান রাজবাড়ির প্রাঙ্গণের লক্ষ্মীনারায়ণ মন্দিরের পাশেই অবস্থিত। এই স্থানে লক্ষ্মীনারায়ণ মন্দির, শনি মন্দির, শিব মন্দির, একটি স্কুল এবং একটি লাইব্রেরিও রয়েছে। তবে আজ সকালে তা হঠাৎ করে ভেঙে যাওয়া। জানবো এই নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কি জানতে পারছো এক্ষেত্রে কি তার সংস্কার কিংবা চিন্তা ভাবনা করছে প্রশাসন? এখন প্রশাসনের পক্ষ থেকে এর মধ্যে জানানো হয়েছে ঘটনা এলাকার মানুষ এটা নিয়ে কিন্তু তোলপাড় সৃষ্টি করছে। আমি যাই হোক না কেন, বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে পড়ে প্রশাসন কিন্তু বারবার এলাকার মানুষকে যে বলেছে, আগে থেকে তাদের কোনো অকিবাহ করেনি, কিন্তু এলাকার মানুষ বারবার প্রশাসনকে জানিয়েছে, প্রশাসন কোনো কাজ করেনি। কিন্তু তার ইতিমধ্যে প্রশাসন বা আইন দেখা গেছে। হ্যাঁ, একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ সেক্ষেত্রে সঠিক পরিচর্যার অভাবে 300 বছর পুরনো যেহেতু, তাই সেক্ষেত্রে ভেঙে পড়েছে। তবে আগামী দিনে হয়তো বা এটাকে নতুন করে আবার সাজিয়ে তোলা হবে। ঐতিহ্যবাহী স্থান হওয়া সত্ত্বেও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনার এই পরিণতি হয়েছে বলে মনে করছেন এলাকাবাসীরা। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।